নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। একসময় একান্নবর্তী পরিবারগুলিতে সকালের জলখাবারই হোক বা রাতে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য একটি বড় করে তরকারি তৈরি হতো। সম্পূর্ণ নিরামিষ এরকমই একটি তরকারি হলো হিং পেঁপের দম। ছেলেবেলার এই তরকারির স্বাদ আজও মুখে লেগে আছে। আমি তো প্রায়ই বানাই। কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিয়েছি একটি মাঝারি মাপের পেঁপে, 4টে আলু, 2টো টমেটো আর 1 মুঠ কাঁচা বাদাম। আচ্ছা, এখানে একটি ছোট্ট টিপস বলি। পেঁপে কাটার পরে লবণ জলে দিয়ে রাখলে রান্না করার পরে কিন্তু কষ্টে ভাব পেঁপেতে থাকে না। এটা মাথায় রেখে সবসময় যে কোনো পেঁপের তরকারি রান্না করবেন। বাইরের খোসাটা ছুলে দানাগুলোকে পরিষ্কার করে নিয়ে আমি পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই হিং পেঁপের দম এত স্বাদের তৈরি হয়, যারা পেঁপে খান না তারাও কিন্তু আঙুল চেটে খাবেন, এটা আমি হলফ করে বলতে পারি। পেঁপেগুলোকে ডুমো ডুমো করে কেটে লবণ জলে ভিজিয়ে রাখব। অপরদিকে একই রকম ভাবে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকেও কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। পেঁপের তরকারি তো কম বেশি সব বাঙালি বাড়িতেই তৈরি হয়, তবে এক একজন কিন্তু এক এক রকম ভাবে তৈরি করেন। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। রান্নাটি আমি সর্ষের তেলেই করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে 1 মুঠ কাঁচা বাদাম তেলে দিয়ে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। বাদামটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে তেলে দিয়ে দেব 1 চামচ গোটা সাদা জিরে, আর দিয়ে দেব 2 থেকে 3টি তেজপাতা, সঙ্গে প্রায় 1 চামচের মতো হিং। আপনারা কখনো পেঁপের দম বা পেঁপের রসা হিং দিয়ে রান্না করে দেখেছেন কিনা আমি জানি না। কখনো কিন্তু হিং দিয়ে বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। দিয়ে দিলাম 2 থেকে 3টি দারচিনির টুকরো, সঙ্গে দেব 3-4টি লবঙ্গ আর 3 থেকে 4টি ছোট এলাচের দানা। এই এলাচের খোসাগুলো কিন্তু আমি ফেলে দিই না, চায়ের পাত্রে রেখে দিই যাতে চায়ে একটা সুন্দর ফ্লেভার আসে। এবারে মিনিট 2 খুব ভালোভাবে ফোড়নটা ভেজে নিতে হবে, মানে হিংটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না হিং থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এই সময় কিন্তু অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে থাকবে, না তো ফোড়ন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হিংটা ভেজে গিয়ে সুগন্ধ ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দিলাম 2টো গোটা লাল লঙ্কা। তারপরে ধুয়ে রাখা আলুটা কড়াইতে দিয়ে বেশ মিনিট 2 ভালোভাবে ফোড়নের সঙ্গে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে ধুয়ে রাখা পেঁপের টুকরোগুলো কড়াইতে দিয়ে আবারও একটুখানি ভেজে নেব। সবজিগুলো যাতে তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়, তাই এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ।
লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে মিনিট 3 থেকে 4 একটু কষিয়ে নিতে হবে। সবজি কষতে দিয়ে চলুন একটি বেসিক মশলা তৈরি করে ফেলা যাক। একটি ব্লেন্ডিং জারে নিয়ে নিয়েছি 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি খানেক আদা আর 2টো টমেটো। জল ছাড়া এবারে একটা পেস্ট তৈরি করে নেব। অপরদিকে সবজি কিন্তু বেশ কিছুটা মজে গেছে। এবারে তৈরি করে রাখা মশলাটা কড়াইতে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম ব্লেন্ডিং জার ধোয়া সামান্য জল, আর দেব বেসিক গুঁড়ো মশলা, মানে সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে নিয়েছি। এবারে শুকনো মশলা ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব। আসলে এই তরকারিটা কিন্তু বেশ কষিয়ে কষিয়েই রান্না হবে, আর যত কষিয়ে রাখবেন তত কিন্তু এর স্বাদ বেশি ভালো হবে। ঢাকা দিয়ে আবার মিনিট 2 জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা কষে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। চিনি আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে প্রায় 1 কাপের মতো ঈষদুষ্ণ গরম জল কড়াইতে দিয়ে দেব। আমার চ্যানেলে কিন্তু পেঁপের আরেকটি ইউনিক পেঁপের মাদ্রাজি ঘন্টর রেসিপিও দেওয়া আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। এবার দেখা যাক সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে। পেঁপে সেদ্ধ হয়ে এসেছে, তবে আরেকটু মনে হয় সেদ্ধ হবে। আলু তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এটাকে একটু ফুটতে দেব। এই সময় ভেজে রাখা বাদামটা কড়াইতে দিয়ে দিলাম। আচ্ছা, এই হিং আলুর দমে কিন্তু খুব বেশি পাতলা গ্রেভি থাকে না, একটু মাখো মাখো টাইপেরই তৈরি হয়। স্বাদটাকে আরেকটু বাড়াবার জন্য এবারে কড়াইতে দিয়ে দেব প্রায় 1 হাতা দুধ। এটা কিন্তু দেবেনই, সামান্য দুধ দেওয়াতেই দেখবেন তরকারির স্বাদ কিন্তু একেবারে পরিবর্তন হয়ে গেছে। নিরামিষ রান্না যেহেতু সবশেষ দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি, আর দিয়ে দেব 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ব্যাস, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দারুণ স্বাদের হিং পেঁপের দম তৈরি। আজকের উপস্থাপনা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আজ তাহলে এ পর্যন্তই।